रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা শব্দ তাৎপর্য সহকারে সন্ধানের যে ধারাবাহিকতা আমরা করি, তার এবারের শব্দ আমাদের হাওয়া। হাওয়া, তারপরে তার বহুবচনে আহওয়া, এগুলোর বিভিন্ন ফর্ম আমরা দেখেছি। এই পর্যায়ে আমরা এখন আছি সূরা জাসিয়ার। এক একটা প্রেক্ষিত আমরা সামনে রাখি, সেই প্রেক্ষিতে হাওয়া শব্দটি কিভাবে অ্যাডজাস্ট হয় সেটা দেখাবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল জাসিয়া, আয়াত 16, কোরআন মজিদের 45 নম্বর সূরা। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল আল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুয়া। সহজে বোঝার জন্য আমরা তর্জমা এভাবে করি যে যথারীতি আমরা দিয়েছিলাম ইসরাইল বংশধরদেরকে কিতাব, ব্যাখ্যানি কিতাব, এবং তা বোঝার ক্ষমতা আর তা বলার ক্ষমতা, নবুয়া। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছিলাম তাদেরকে উৎকৃষ্ট সব সামগ্রীর। ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, এবং মর্যাদার অবস্থান দিয়েছিলাম তাদেরকে পুরো জগৎবাসীর উপর। ওয়া আতাইনাহুম বাইয়িনাতিম মিনাল আমর, এবং দিয়েছিলাম তাদেরকে, আমরা বলবো দান করেছিলাম তাদেরকে, বাইয়িনাতিন মিনাল আমরে, মানে আমাদের আদেশের যতগুলো আদেশ আছে তার সব কিছু স্পষ্ট করে ব্যাখ্যা করা এবং বুঝতে পারার ক্ষমতা। ফামা ইখতালাফু, কিন্তু এই সমস্ত কিছু কিতাব দেওয়া, তার বুঝ দেওয়া, তা বলতে পারার ক্ষমতা দেওয়া, এবং প্রত্যেকটি আদেশের পুঙ্খানুপুঙ্খ যে বাস্তবতা তাকে বুঝতে দেওয়া, এই সব কিছু দেওয়ার পরেও ইখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম, তারা বিতর্ক করেছে, মানে যাকে বলে যে তর্ক বিতর্ক করেছে, নিজেদের মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে কখন? যখন এসেছে তাদের কাছে একমাত্র জ্ঞান, অর্থাৎ কিতাব। কী জন্যে? বাগিয়ান বাইনাহুম, এই যে নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের যে লড়াই, মানে আমাদের দেশে আলেম ওলামাদের মধ্যে আপনারা একটু তাদের কাছে গল্প শুনলেও শুনতে পারবেন যে ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, অমুক মাদ্রাসার হুজুর, তমুক মাদ্রাসার হুজুর, আলিয়ার হুজুর, কওমি মাদ্রাসার হুজুর, অমুক মসজিদের ইমাম সাহেব, তমুক মসজিদ, মানে এই ব্যাপারটা বাগিয়াম বাইনাহুম, অর্থাৎ কেউ কারো শ্রেষ্ঠত্বকে গ্রহণ করতে পারে না, কেউ কারো বড়ত্বকে মেনে নিতে পারে না। এখন কিতাব আসার পরে, আল ইলম আসার পরে কেন ইখতিলাফ শুরু হয়? এই বিষয়টা এইরকম যে ইলম আসার পরে তো আর ইখতিলাফের কোনো কারণই থাকে না। যেমন আজকের আমাদের এই মুসলিমদের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে কিতাব বিরাজিত, আল্লাহর কিতাব, বিভিন্ন মানে বহু মানুষের তর্জমা করা, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, বহু ভাষায় তর্জমা করা কোরআন এখন এই পৃথিবীতে পাওয়া যায়। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মুসলিমদের মধ্যে এত বিভাজন কেন? কিতাব থাকার পরে তো আর বিভাজনের কোনো প্রশ্নই আসে না। এই কথাটা আল্লাহ তাআলা বেশ কয়েকবারে কোরআনে বলেছেন যে এরা বিতর্ক শুরু করে তখন যখন আর বিতর্কের কোনো কারণ থাকে না, তাই না? আমরা সূরা বাকারার 213 নম্বর আয়াতে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা মানুষ ক্রমান্বয়ে বাড়ার প্রেক্ষিতে তাদের মধ্যে নবী পাঠিয়েছেন, তাদের সাথে কিতাব নাজিল করেছেন, এবং সেই কিতাব নাজিল যে করেছেন, সেই কিতাব নাজিলের মধ্যে যে বিষয়টা থাকে যে করেছেন লিয়াহকুমা বাইনান নাস, ফয়সালা দিতে মানুষের মধ্যে, ফি মা ইখতালাফু ফিহে, যে কোনো বিষয়ে তারা ইখতিলাফ করে সেই ইখতিলাফের মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যে। এখানে দেখুন ইখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম,
অর্থাৎ যে কোনো ইখতিলাফের ফয়সালা দেবে কিতাব। তো সেই কিতাব আসার পরে ইখতিলাফ শুরু করেছে বনি ইসরাইল, অর্থাৎ আমাদের আগে কিতাব পাওয়া মূসা আলাইহিস সালামের উম্মতরা। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, তোমার প্রতিপালক, যদি আমরা এখনকার মানে রিসিপিয়েন্ট হই এই আয়াতের, বা আমরা যদি গ্রহীতা হই, যেমন আমরা তো ধরে নেই রসুলকে বলেছেন, যে কারণে কোরআনের সঙ্গে সরাসরি আমাদের কোনো সম্পর্ক স্থাপিত হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল তিনি চলে গেছেন, ১৫০০ বছর হয়ে গেছে। এখন তারপরে আমরা তার উম্মত এবং আমরা এই কিতাবের ধারক। তো সেই কথাও কোরআনে আছে, বহু প্রসঙ্গ একসাথে চলে এসেছে। এখন ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামতে ফীমা কানু ফীহি ইখতালিফুন, তো তোমার প্রতিপালক মীমাংসা করবেন তাদের মধ্যে, সেই আবার যেদিন সকলের দাঁড়াবার দিন তার সামনে, সেই সব বিষয়ে যেসব বিষয়ে তারা ইখতিলাফ করত। তাহলে যেসব বিষয়ে মানুষ ইখতিলাফ করে তার সমাধান দেওয়ার জন্য আল্লাহ কিতাব পাঠিয়েছেন। সেই আয়াতে ২১৩ আয়াতে বলেছেন যে ওয়া বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কানা নাসু উম্মাতান ওয়াহিদান ফাবাআসাল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, তারা সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, ব্যাপারটা স্পষ্ট চিহ্নিত। আল্লাহর নবীগণ তারা শুধুমাত্র সুসংবাদ দেবেন এবং সাবধান করবেন, কিন্তু যত রকমের ফয়সালা যা কিছু দেবেন তা দেবেন কিতাব থেকে। সুম্মা জাআলনাকা আলা শরিয়তিম মিনাল আমরে, এবার দেখুন এখানে এসেছিল আতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর, এবং আমরা দিয়েছিলাম তাদেরকে সুস্পষ্ট সব নির্দেশনা আমাদের যাবতীয় আদেশ সংক্রান্ত। এবার আসলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাকে বলছেন যে আমরা তোমাকে দাঁড় করিয়েছি একটি শরীয়তের উপর। তাহলে আমাদের আবার শরীয়ত বানাবার প্রয়োজন কি পড়ল? মিনাল আমরে, আমার যে আদেশ, অর্থাৎ মিনাল আমরে আমার যাবতীয় আদেশ সংক্রান্ত যে একটা সামাজিক পরিকাঠামো বা সমাজ পরিচালনার পরিকাঠামো, সেটা আমার আদেশ সেখানে কীরকম সেই একটা পরিকাঠামো আমরা তার উপরে তোমাকে দাঁড় করিয়েছি। তার লিইয়ুযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে আল্লাহর মনোনীত যে জীবননীতি তার সম্পূর্ণটার উপরে। এই হলো তার আর এক বাস্তবতা, যে তার সম্পূর্ণটা জাআলনাকা আলা শরিয়তিম মিনাল আমর, আমার যে কোনো আদেশ নিয়ে যে সমাজ নির্মাণ বা সমাজ পরিচালনার পরিকাঠামো তৈরি করেছি আমি, তার উপরে এবার তোমাকে দাঁড় করিয়েছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিহা, এখন ভাবুন কোরআন বলছে আল্লাহর কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই যাতে। পৃথিবীর কোনো মানুষ এই পর্যন্ত কোরআনে কোনো সন্দেহ আবিষ্কার করতে পারেনি। সেই কিতাবের অধিকারী আমরা, আছে আমাদের কাছে, পড়ি আমরা, মুখস্থও করি আমরা, কিন্তু অনুশীলনেতে আমরা নাই। ফলে যা হয় কি হয় সেটাই আমরা এবার দেখব। তাহলে আল্লাহ আদেশ করেছেন তোমাকে একটি পরিপূর্ণ শরিয়ত। এটা সূরা মায়েদার ৪৮ নম্বর আয়াতেও আল্লাহ দেখবেন যে তিনি তিনখানা কিতাবকে স্বীকৃতি দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, শরিয়ত এবং পালন পদ্ধতি দুটোই। তাহলে সুম্মা জাআলনাকা আলা শরিয়তি মিনাল আমরে ফাত্তাবিহা, এখন তুমি অনুশীলন করবে এইটা, অনুশীলন করবে এইটা। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, এখানে এলো আহওয়া বহু বচনে, যদিও আমাদেরকে এখানে আবার ফিরে আসতে হবে এই কায়দাটা দেখাবার জন্য। কিন্তু তোমরা অর্থাৎ এই যে আগের বনি ইসরাইলের লোকেরা যে কিতাব নেয়নি, তারা কিতাব আসার পরে যে বিতর্ক শুরু করেছে, তারা যে নিজেদের খেয়াল খুশি মতো মতামত তৈরি করেছে, এই মতামত তুমি অনুসরণ করবে না, কারণ তোমার কাছে এখন পরিপূর্ণ
শরিয়ত আমি পাঠিয়েছি এবং তার উপরে তোমাকে আমি দাঁড় করেছি, জাআলনাকা স্থাপন করেছি তোমাকে আলা শরিয়তি। তা কোরআন ইজ এ কমপ্লিট শরিয়ত। জিজ্ঞেস করেছিলাম আপনাদের কাছে যে তাহলে আলাদা করে আমাদের আবার মানে শরিয়ত রচনা করার কি প্রয়োজন দেখা দিয়েছিল। ইন্নাহুম লাই ইউগুনু আনকা মিনাল্লাহি শাইয়ান, আল্লাহ থেকে রক্ষা করতে তারা এই মানে যারা খেয়াল খুশি মতো শরিয়ত তৈরি করেছে কোনো কাজে আসবে না তোমার। ওয়া ইন্না যালিমিনা বাদহুম আউলিয়াউ বাদ, আর যারা এইভাবে সর্বনাশ করেছে নিজেদের তারা একে অপরের বন্ধু। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো যদি মুত্তাকি না হতে পারে তাহলে আল্লাহ আমাদের অভিভাবক হবেন না। যেমন এখন আমরা মুত্তাকি নই, এ কারণে আল্লাহও আমাদের অভিভাবকত্ব ছেড়ে দিয়েছেন, তিনি আমাদের অভিভাবক নন। আমাদের অভিভাবক এখন অন্যান্য যারা আছে, দেখে নেবেন নিজেরাই। হাদা বাসায়রুল লিন্নাস, এইটা মানুষের দেখার চশমা। আমরা যেভাবে বলি আপনারাও সেটা মেলে দেখবেন, ভেবে দেখবেন, চিন্তা করে। বাসায়ের মানে হাজা বাসায়রুন লিন্নাস, এইটা মানুষের দৃষ্টি সহায়, অর্থাৎ সারা পৃথিবীকে বা এই জীবনকে বা পৃথিবীর যাবতীয় বিষয়কে কি দিয়ে তারা দেখবে। একটা উদাহরণ আমি দেই যে আপনি যদি আপনার প্রথম পুত্রকে বা প্রথম সন্তানকে নিয়ে মনে করুন বাড়ির আঙিনায় বসে আছেন, পুত্র জিজ্ঞেস করছে এটা কি ওটা কি, তো সেটা আপনি দেখিয়ে দিচ্ছেন ওইটা তাল গাছ, ওইটা নারকেল গাছ, ওইটা সুপুরি গাছ। তার মানে এই বিষয়টা ছোট্ট করে বললাম এই কারণে যে দেখাটাও শেখার উপরে নির্ভরশীল। মানুষ এমন এক জীব যে তাকে দেখাও শেখাতে হয়, অর্থাৎ আপনি তাল গাছটা তাকে চেনালেন না, তাকে দেখতে শেখালেন। তো কোরআনও ঠিক তেমনি, ছোটোবেলায় যেমন 5 বছর বা 3 বছর 4 বছরের শিশু মুখস্থ করতে পারে, তাকে যদি বাকি 2 বছরে এই কোরআনের ভাষা বুঝিয়ে দেওয়া যেত, যেটা সম্ভব, খুবই সম্ভব। এখনকার ভাষা বিজ্ঞান স্পষ্ট, 1.5 থেকে 2 বছরের বেশি পৃথিবীতে কোনো মানব সন্তানের জন্য কোনো ভাষা শিখতে লাগে না। তাহলে আমরা প্রত্যেকেই আজকে কোরআনের আরবি সম্পর্কে আমরা মোটামুটি আমাদের যে বয়স এখন, আমরা একেবারে পণ্ডিত পর্যায়ে চলে যেতে পারতাম এবং আমরা জানতে পারতাম এবং কোরআনের প্রত্যেকটা আয়াতকে আমরা বুঝতে পারতাম, তা দিয়ে দেখতে পারতাম, তা দিয়ে শুনতে পারতাম, তা দিয়ে বুঝতে পারতাম। এটা আমাদের যে ধারাবাহিক কোরআন পড়া আছে তার মধ্যে বিস্তারিত আলোচনা আমরা করেছি। হাদা বাসায়রুল লিন্নাস, শুধু দেখার দৃষ্টিভঙ্গি নয়, হুদান পরিচালনা, ওয়া রাহমাতান এবং আল্লাহর করুণা, রাহমাতুন লিকওমিন ইউকিনুন তাদের জন্য যারা নিশ্চিত বিশ্বাসী। কিসে নিশ্চিত বিশ্বাসী? জাআলনাকা আলা শরিয়তিন, এখানে কিন্তু কিতাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শরীয়তের উপরে দাঁড় করানো হয়েছিল, সেই শরীয়তের উপরে, সেই শরীয়তের ব্যাপারে যারা নিশ্চিত, অর্থাৎ হাদা এই কোরআন, এখানে তো উল্লেখ নেই, তাই আমরা বলতে হলে এই শরীয়ত মানে এই কোরআন। বাসায়রুন লিন্নাস, মানুষের দেখার দৃষ্টিভঙ্গি এবং পরিচালনা এবং আল্লাহর করুণা তাদের জন্য যারা নিশ্চিত বিশ্বাসী। আম হাসিব আল্লাযিনা ইজতারাহু আস-সাইয়্যাত, তারা কি মনে করে যারা উপর্যুপরি করেই যাচ্ছে মন্দের পর মন্দ, ভাবুন এখন মন্দ কি হবে। আন নাজআলাহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা রেখে দেব তাদেরকে সে তাদের মতো যারা বিশ্বাস এনেছে এবং করছে তাদের নিজেদের আত্মশোধনের করণীয়গুলো। সাওয়ান, একই রকম হবে, মাহাইয়া আহুম ওয়া মামাতুহুম, তাদের বেঁচে থাকা এবং তাদের মৃত্যু। সাআ মা ইয়াহকুমুন, নিকৃষ্ট মানে যা যেভাবে তারা বিবেচনা করে। ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়াল বিল হক, একটি বিশেষ কারণে, এখানে বিল হক মানে বিশেষ কারণে, অর্থাৎ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পৃথিবীটা সৃষ্টি করা হয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য। তো ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, একটি নির্দিষ্ট কারণে, কারণটাও সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যেন পুরস্কৃত করা যায় বা পুরস্কার দেওয়া যায় প্রতিটি ব্যক্তিকে তার
যা সে উপার্জন করবে। তাহলে পৃথিবীতে পাপ অথবা পুণ্য উপার্জনের জায়গা। ওয়াহুম লা ইউজলামুন, এবং তারা কোনোভাবেই বঞ্চিত হবে না। এবার আসুন সেই কথা, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। রাসূলকে বলছেন এখন বলছেন আল্লাহ আমাদেরকে, যারা আমরা পড়ছি এই কোরআন, তুমি কি দেখেছো যে ধরে নিয়েছে বা করে নিয়েছে ইলাহাহু, তার একমাত্র মান্য, হাওয়াহু, তার খেয়াল খুশি বা তার ইচ্ছা অনিচ্ছা। ভাবেন, এইভাবে কি আমরা আমাদের নিজেদেরকে নিয়ে কখনো ভেবে দেখেছি যে আমরাও কি এই রকম, যে আমার যা মনে হয় সেটাই ঠিক? এইটা আপনি দেখুন, প্রত্যেকটা জায়গায় পীরের মুরিদদের সাথে আলাপ করে দেখবেন যে তার অমুক পীর সাহেব পছন্দ, তার অমুক রাজনৈতিক দল পছন্দ, তার অমুক রাজনৈতিক নেতা পছন্দ। তা আসলে কি আমি যে দলই করি, যে পীরেরই মুরিদ হই, যেই পথ এবং মতেই আমি চলি না কেন, পছন্দটা কিন্তু আমার। তাহলে এই আয়াতের নিক্তিতে দাঁড়ালো এই, তুমি কি দেখেছো যে বানিয়ে নিয়েছে বা করে নিয়েছে তার ইলাহ, যে ইলাহ একমাত্র আল্লাহ। তাহলে মানুষ নিজের ইচ্ছাকেও ইলাহ বানিয়ে নিতে পারে। তারপরে ওয়া আদাল্লাহু আল্লাহ আলা ইলমিন, তাই ভ্রষ্ট করে দিয়েছেন তাকে আল্লাহ তার জ্ঞান থাকা সত্ত্বেও, অনেক জানা সত্ত্বেও। তো এই জন্যে মানে কোরআনের বাইরে কোনো আলেম উলেমার উপরে ভরসা করা কতটা যাবে, এই আয়াত অনুযায়ী এটাও ভেবে দেখতে হবে। হয়তো অনেক জানেন আপনি, তার জানা বা অবগতি সম্পর্কে একেবারে শুনে আপনার অবাক হয়ে যাবেন, কিন্তু কোশ্চেন হলো যদি কোরআনের বাইরে তিনি বলেন তাহলে সেটা আদৌ গ্রাহ্যে আসবে কিনা, আপনার সেই কথাটা আপনাকে নতুন করে ভেবে দেখতে হবে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখেছো তাকে যে করে নিয়েছে তার ইলাহ, তার একমাত্র মান্য, তার হাওয়াকে, তার খেয়াল খুশি, তার ইচ্ছা অনিচ্ছা। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, অর্থাৎ ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ তাকে তার জ্ঞান থাকা সত্ত্বেও। ওয়া খাতামা আলা সামঈহি, এখানেই আমরা আমাদের জীবনের অভিজ্ঞতাও এই যে আমরা আলেম ওলামাদের কাছে কোরআন নিয়ে গিয়েছি, কিন্তু তারা যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে যে একদম আমরা নাকি নিশ্চিন্ত, মানে ভ্রষ্ট হয়ে যাব কোরআন পড়লে। আপনারাও দেখতে পারেন এটা পরীক্ষা করে। তো কোরআন পড়লে মানুষ পথভ্রষ্ট হয়, এইটা এই মুসলমানদের আলেমদের কাছে গেলে পাবেন যে মানুষ পথভ্রষ্ট হয় কিভাবে। তো বলবে যে কোরআন পড়লে মানুষ পথভ্রষ্ট হয়, দেখে নেবেন, আপনারাও জেনে নেবেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আদাল্লাহুল্লাহ, আসলে কাণ্ডটা কি হয়েছে, ভ্রষ্ট করে দিয়েছেন স্বয়ং আল্লাহ আলা ইলমিন, তার জ্ঞান থাকা সত্ত্বেও। ওয়া খাতামা আলা সামঈহি, এবং এই যে আপনি ইচ্ছে মতো চলেন, আপনার ইচ্ছাকে আপনি আল্লাহর মতো করে মানেন বা সেটাকেই প্রাধান্য দেন, ফলে আল্লাহ আপনার মানে প্রথমেই খাতামা আলা সামঈহি, আপনার শুনতে পারার উপরে মোহর করে দেন। এই মোহর মানে আপনি গান বাজনা, পৃথিবীর হই হট্টগোল সবই শুনবেন, শুনতে পারবেন না শুধু আল্লাহর আয়াত, এবং তা বুঝতে না পারার মতো ক্ষমতা হবে না। ওয়া কালবিহি, তাহলে মোহর করে দেন তার অন্তরের, অর্থাৎ শুনে আপনি বিবেচনা করবেন, আপনার অন্তরে যে জায়গা হবে সেগুলো সব মোহর মারা। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং সেই সূরা বাকারা সেই প্রথমে আমরা যেটা পড়ব 5 নম্বর বা 6 নম্বর আয়াতে, আল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই একই জিনিস একটু ভিন্নভাবে কথাটা বলা, যে যারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী চলে এরাই আসলে আল্লাহর এই কিতাবকে অস্বীকার করে বা আল্লাহ রসুলকে অস্বীকার করে। ফলে আল্লাহ যা করেন সেটা এখানে জানিয়ে দিলেন
যে খাতামা আলা সামঈহি, প্রথমেই শ্রুতি বন্ধ করে দেবেন, কালবিহি, অন্তরে বিবেচনা অর্থাৎ বিবেক বুদ্ধি বন্ধ করে দেবেন, ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আপনার দৃষ্টির সামনে, এই গিশাওয়া বলতে আমরা একটু ভাঙি, সেটা হলো এই যে দেখুন আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীর যা কিছু তোমরা দেখতে পাচ্ছ মাতাউল গুরুর, অর্থাৎ একটা ধোঁকার আয়োজন, অর্থাৎ মানুষকে পরীক্ষা করার জন্য একটা ডামি পৃথিবী তৈরি করা হয়েছে কিছুদিনের জন্য, সাময়িক সময়ের জন্য একটা মূল পৃথিবীর মতোই একটা পৃথিবী তৈরি করা হয়েছে। এখানে মানুষ পরীক্ষা করার জন্য, মানুষের পরীক্ষাও শেষ, এটাও তিনি ভেঙে চুরে তছনছ করে দেবেন। এটা আমরা সকলেই জানি, তাকেই কিয়ামতের দিন বলি আমরা, বা আবার সকলের তার সামনে দাঁড়াবার দিন। ফামান ইয়াহাদি হে, এবার আল্লাহ জিজ্ঞেস করছেন যে আপনি শুনতেও পারছেন না, আপনার বিবেকও বন্ধ বা বোধ বুদ্ধিও বন্ধ, অন্তরেও কোনো সাড়া পাচ্ছেন না, এবং চোখের উপরে রয়েছে যা দেখতে পান তার পর্দা, যেটা আল্লাহ বলে দিয়েছেন ধোঁকা, আপনি সেটাকে বিশ্বাস করেন সত্য। অর্থাৎ আমরা যারা পৃথিবীতে চোখে যা পড়ে সেটাকে যারা দেখা মনে করি, তারা দৃশ্যমান যা কিছু তাকেই সত্য মনে করি। তো এই জন্যে আমরা একটা কথা বলি যে পৃথিবীর জীবনের জন্য চোখটাই যথেষ্ট, অর্থাৎ চোখে যা দেখি সেখান থেকেই ভালো মন্দ নির্ণয় করি। আল্লাহ তাআলা অন্তর যে দিয়েছেন, সেই অন্তরেরও যে একটা চোখ দিয়েছেন যাকে বাসার বলে, যাকে মানে বাসায়েরও বলা যেতে পারে, তাকে অন্তর্চক্ষু যেটাকে বলে, অন্তর্দৃষ্টি যেটাকে বলে, তো সেটা তো রীতিমতো বন্ধ হয়ে করে দিয়েছেন আল্লাহ। তার উপরে একটি পর্দা টাঙিয়ে দিয়েছেন, অর্থাৎ পৃথিবী দৃশ্যমান যা, এই সমস্ত লোকেরা তাকে নিয়েই বিবেচনা করে। ফামান ইয়াহদি হে, জিজ্ঞেস করছেন যে তাহলে তাকে কে চালাবে, মিন বাদিল্লাহ, আল্লাহর পরে আর, অর্থাৎ আল্লাহ যার শ্রুতিকে বন্ধ করে দিয়েছেন, অন্তরকে বন্ধ করে দিয়েছেন, দৃষ্টির সামনে পর্দা টানিয়ে দিয়েছেন একটা, অর্থাৎ এই দৃশ্যমান যা কিছু তার, তাহলে তাকে কে পরিচালিত করবে আল্লাহর পরে? আফালা তাযাক্কারুন, তোমরা কি বিষয়টা একটু ভেবে দেখবে না? তো সেই পরকাল বিশ্বাস করা না করা, এর পরের আয়াত আছে ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, নয় আমাদের এই পৃথিবীর জীবন ছাড়া আর কিছুই, এখানেই আমরা মরি, এখানেই আমরা বাঁচি, ওমা ইউহলিকুনা ইল্লাদ দাহার, আর এই কালের আবর্তন ছাড়া আমাদেরকে কিছুই ধ্বংস করে না। ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তাদের সে ব্যাপারে কোনোই অবগতি নেই বা কোনো জ্ঞান নেই, এরা যা কিছু করে তাদের মানে শুধু ধারণা অনুমান অনুযায়ী। তো এটাতে আজকের দিনের সায়েন্টিস্টরাও চলে আসে, বা আধুনিক যুগের যারা আছে তারাও চলে আসে, এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যারা কিতাবকে ত্যাগ করেছেন, অর্থাৎ আল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহকে যে শরীয়তের উপর দাঁড় করেছিলেন তাকে যারা ত্যাগ করেছে, এবং করেছে কিসের ভিত্তিতে, এখন সে চলে তার নিজের ইচ্ছা অনুযায়ী। মোকাবেলা কি? ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, ঠিক বনি ইসরাইলের ব্যাপারটা যেখান থেকে শুরু করেছিলাম, আতাইনাহুম বাইয়িনাতি মিনাল আমর, তো এখানেই শেষ করছি। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন মা কানু হুজ্জাতুহুম, তাদের যুক্তি আর কিছুই থাকে না, ইল্লা আন কালু, শুধু বলে এটাই, ইতু বি আবাইনা ইন কুনতুম সাদিকিন, আমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। কুল আল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম, আল্লাহই তোমাদেরকে জীবন দিয়েছেন, তিনিই মারবেন তোমাদেরকে, তারপর আবার তিনি জড়ো করবেন তোমাদেরকে ইলা ইয়াউমিল কিয়ামাহ, আবার যেদিন সকলের তার সামনে দাঁড়াবার দিন, লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নেই, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা জানে না। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।